চিকিৎসকৰ গাফিলতিৰ বাবে কন্যাৰ মৃত্যুৰ অভিযোগ। শিলচৰ মেহেৰপুৰৰ বিশিষ্ট দানবীৰ ৰাণা লস্কৰৰ 16 বছৰীয়া একমাত্ৰ কন্যা জেছলিনৰ মৃত্যুৰ অভিযোগ ডাক্তৰ ANM মাছৰুৰ আহমেদ আৰু ডাক্তৰ ছাদিক আহমেদৰ বিৰুদ্ধে। জেছলিনৰ পিতৃ ৰাণা লস্কৰে জানিবলৈ দিয়া মতে তেওঁৰ কন্যা জেছলিন ৰাণা হৰলা বিৰলা স্কুলৰ 10ম শ্ৰেণীৰ ছাত্ৰী আছিল। যোৱা 12 ছেপ্টেম্বৰৰ পৰা পেটৰ বিষত ভুগিছিল। লগে লগে কন্যাৰ পিতৃ ৰাণা লস্কৰে ডাক্তৰৰ ওচৰলৈ গ'লে মৌখিকভাৱে ঔষধ দিয়ে। পিছত ৰাতি যেতিয়া ছোৱালীজনীৰ পেটৰ বিষ বাঢ়ি গৈছে তেতিয়া পুনৰ ডাক্তৰৰ ওচৰলৈ গ'ল আৰু তাৰ পিছত গুৱাহাটীত যাবলৈ পৰামৰ্শ দি এম্বুলেন্সৰ ব্যৱস্থা কৰিলে। এম্বুলেন্সত অসুস্থ জেছলিনাক লৈ গুৱাহাটীলৈ ৰাওনা হ'ল, কিন্তু জেছলিনাৰ আধা পথতে মৃত্যু হয়। পিছত পিতৃ ৰাণা লস্কৰে দেখিলে যে এম্বুলেন্সত অক্সিজেন চিলিণ্ডাৰ আছে যদিও সেই চিলিণ্ডাৰত অক্সিজেন নাই। এফালে ডাক্তৰ ছাদিক আহমেদৰ ভুল চিকিৎসা আৰু আনফালে ডাক্তৰ মাছৰুৰ আহমেদৰ ভুল পৰামৰ্শৰ বাবেই তেওঁৰ কন্যা জেছলিনৰ মৃত্যু হৈছে। আজি তেওঁ কয় যে কাছাৰৰ জিলা দণ্ডাধীশৰ লগতে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। আমি রানা লস্কর, ম্যানেজিং ডাইরেক্টর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের আমার একমাত্র কন্যা জেসলিন রানা শিলচর সল্লাবিল্লা স্কুলে পড়তো ক্লাস 10-এ। গত বৃহস্পতিবার মানে 12 তারিখ স্কুলে গেল ভালো, টিউশনে গেল ভালো, খুবই সুস্থ সবল, কোনো ধরনের সমস্যা নেই। রাত্রিবেলা 10টার সময় পেটে ব্যথা হলো। আমরা ভাবলাম হয়তো নর্মাল, এগুলো সাধারণ আমাদের যেরকম হয়, কোনো ধরনের গ্যাস টেস্ট হয়েছে, খুব পেটে ব্যথা হলো। তারপরে কিনারে এখানে কোঅপারেটিভের এখানে ডাক্তার সাদিক, ওনার চেম্বারে নিয়ে গেলাম। ওনার চেম্বারে অনেক পেশেন্ট ছিল। ওনার যে অ্যাটেন্ডেন্ট, সে কম্পাউন্ডার আছে, ওরা বললো স্যার তো বিজি। আমি বললাম আমার মেয়েটা দেখো না এত বেশি চেঁচামেচি করছে, খুব বেশি পেন ছিল, কারণ পেনক্রিয়াসের রোগের পরে ধরা পড়লো যে পেনক্রিয়াসের প্রবলেম ছিল। পেনক্রিয়াসের পেইনটা অনেক বেশি, যাদের জানা আছে ওনারা বুঝতে পারবেন যে পেনক্রিয়াসের পেইনটা কত বেশি হয়। আমি তো আর ডাক্তার নই, আমি তো জানি না। আমি নিয়ে গেছি ডাক্তারের এখানে। ওনারা তখন চেম্বার থেকে বললো কি হয়েছে, বাচ্চাটা এত চেঁচামেচি কেন করছে? তখন ওর কম্পাউন্ডার বললো যে ওর পেটে ব্যথা হয়েছিল। তো ও বললো ঠিক আছে, একটা গ্যাসের ইঞ্জেকশন আর একটা পেইনের ইঞ্জেকশন দিয়ে দাও, আর ওদেরকে বলবে যে সোনোগ্রাফি করে কালকে আসার। আমার যখন মেয়েটার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেল, আমি যখন ওনাকে জানালাম, উনি দেখলেন, দেখে এসে বললেন যে না, আপনার মেয়ের কন্ডিশন তো খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি গুয়াহাটি নিয়ে চলে যান। তো আমি আমার মানে সেন্স চলে গেছে এরকম অবস্থা। আমি বললাম কী করে নিয়ে যাব? উনি বললেন দাঁড়ান, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। বলে উনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। অ্যাম্বুলেন্সটা যখন নিয়ে গেলাম আমরা, রাত্র হয়ে গেছে, 10টা-11টা বেজে গেছে। এখান থেকে বেরোনোর সময় বেরিয়ে আমি গুয়াহাটির রাস্তায় হাফলং হয়ে গিয়ে হোজাই পের হওয়ার পরে দেখলাম আমার মেয়েটা তখন মানে দেহত্যাগ করলো। দেহত্যাগ করার পরে দেখলাম উনি যে অ্যাম্বুলেন্সটা দিয়েছিলেন, সেই অ্যাম্বুলেন্সটার মধ্যে ও রুগী মারা যাওয়ার পরেও দেখাচ্ছে অক্সিজেন, মনিটরে দেখাচ্ছে পালস চলছে, মেশিনটা খারাপ। তাহলে এখন আমি এটাই বলতে চাই যে এই আমাদের যে হেলথ সেক্টরের মধ্যে কত দুর্নীতি চলছে, যে মানুষের কত হয়রানি হচ্ছে, মানুষকে ওরা প্রতারিত করছে। প্রথম রাত্রিবেলা এখানে প্রতারিত করলো ডক্টর সাদিক, কোঅপারেটিভের এখানে চেম্বার, শিলচর মেহেরপুর কোঅপারেটিভের এখানে চেম্বার ডক্টর সাদিক। আর সেকেন্ড করলো ডক্টর AMD মসরুর, ও এমডি ডাক্তার AMD মসরুর এখানে জায়গায় জায়গায় দোকান খুলে রেখেছে। যে মেডিসিনগুলো ওনারা লিখে, ওনাদের যে নির্ধারিত ফার্মেসিতেই এগুলো পাওয়া যায়, অন্য কোনো ফার্মেসিতে মেডিসিন পাওয়াই যায় না। তারপরে উনি যে অ্যাম্বুলেন্সটা দিল আমাকে, ওর মনিটর খারাপ, গিয়ে দেখা গেল রোগী মারা যাওয়ার পরেও পালস চলছে আর অক্সিজেন 100 দেখাচ্ছে। তো আমি এইটাই জনসাধারণকে সচেতন করতে চাই যে এই হেলথ সেক্টরে আমরা কি মানুষ না পশু না কি যে ডাক্তাররা আমাদের যে ব্যবহার করছে, আজকে আমার মেয়ের সাথে হয়েছে, কালকে অন্যের বাচ্চার সাথে হবে, অন্য লোকের সাথে হবে। তাই আমি জনজনকে সচেতন করার জন্য আজকে এখানে বসে এই প্রেস মিটের ব্যবস্থা করলাম। আজকে আমি জনসাধারণকে সচেতন করার সাথে দুঃখের সহিত এটাও বলতে চাই যে আগামীতে যাতে কোনো বাচ্চা হোক আর কোনো রোগী হোক, কারোর সাথে এই ধরনের প্রতারণা না হয়। তাই আমি এইটা নিয়ে প্রশাসন, জেলা শাসক, মুখ্যমন্ত্রী, দরকার হলে প্রধানমন্ত্রী, আমি ন্যায় বিচার, আদালত যেখানে যেতে লাগে যাব, এবং আমি এটার উচিত বিচার যাতে এইসব মানুষের ইয়েতে কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই ধরনের আমি পদক্ষেপ উঠাবো। আমি এটার জন্য ন্যায় বিচারের জন্য আমি প্রশাসনের কাছে এবং আদালতের কাছেও আমি দ্বারস্থ হব। কাছাৰৰ পৰা ৰূপক নাথৰ ৰিপৰ্ট, গণ অধিকাৰ লাইভ।